শুভ সকাল। আজ 12ই বৈশাখ 1433, ইংরাজির 26শে এপ্রিল 2026। নিউ থিয়েটার্স স্টুডিওর শুরু থেকে সেখানকার প্রধান ক্যামেরাম্যান ছিলেন নিতিন বসু। আজ তাঁর জন্মদিন, সময়টা 1897। পিতা হেমেন্দ্রমোহন বসুর ক্যামেরা প্রজেক্টের ব্যবসা ছিল। পিতার কাছ থেকেই চলচ্চিত্র সংক্রান্ত বহু বিষয়ে, বিশেষ করে ফটোগ্রাফিতে প্রথম শিক্ষা লাভ করেন। 1921 পুরীর রথযাত্রার ওপরে তাঁর তোলা ছবি নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল নিউজ রিল কর্পোরেশন $100 কিনে নেয়। নির্বাক থেকে সবাক এবং সবাক চলচ্চিত্রে প্লেব্যাক প্রথার প্রবর্তনে তাঁর অবদান উল্লেখযোগ্য। ক্যামেরার কাজ করবার সাথে সাথে তিনি চিত্র পরিচালনার কাজও শুরু করেন। তিনি প্রায় 20টি ছবি পরিচালনা করেন। চণ্ডীদাস, জীবন মরণ, দেশের মাটি, দিদি, কাশীনাথ প্রভৃতি উল্লেখযোগ্য। আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক নারায়ণ সান্যালের আজ জন্মদিন। 26শে এপ্রিল 1924 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। নিত্য নতুন বিষয়বস্তু নির্বাচন ছিল তাঁর রচনাশৈলীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর উপন্যাসগুলি হল উদাসের নৌকা, এক বৃন্তে দুটি কুসুম, স্বর্গীয় নরকের দ্বার, তাজের স্বপ্ন, সত্যকাম, রাস্কেল, প্রেম পথের মহাপ্রস্থান, পাষণ্ড পণ্ডিত ইত্যাদি। 1969 সালে রবীন্দ্র পুরস্কার ও 2000 সালে বঙ্কিম উপন্যাস পুরস্কারে তিনি পুরস্কৃত হন। আবুল ফজল রচিত আকবর নামায় 26শে এপ্রিল 1589 দিনটি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের মিয়াঁ তানসেনের মৃত্যুদিন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর শেষকৃত্য হিন্দু রীতি অনুযায়ী পালন করা হয়েছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো, তাঁর প্রকৃত নাম ছিল রামতনু। পিতা বারাণসীর হিন্দু মন্দিরের পুরোহিত মুকুন্দরাম পাণ্ডে বা মুকুন্দরাম মিশ্র। সম্রাট আকবরের নবরত্ন সভার একজন ছিলেন মিয়াঁ তানসেন। সঙ্গীতজ্ঞ বলে তাকে বুলবুল-ই-হিন্দ উপাধিতে ভূষিত করা হয়। প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের চেষ্টায় গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা ও আবৃত ভগ্নাংশ শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শ্রীনিবাস রামানুজ। বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি গণিতে বিশেষ দক্ষতা দেখিয়ে পুরস্কার ও প্রশংসা লাভ করেছিলেন। কুম্বাকোটুম সরকারি কলেজে পড়বার জন্য বৃত্তি পেলেও অগণিতীয় বিষয়ে ফেল করার কারণে তাঁর বৃত্তি বাতিল হয়ে যায়। জীবন ধারণের জন্য তিনি মাদ্রাজ বন্দর ট্রাস্টের মহা হিসাবরক্ষকের কার্যালয়ে কেরানি পদে যোগদান করেন। আজ তাঁর মৃত্যুদিন। 26শে এপ্রিল 1920 তামিলনাড়ুর চেন্নাইতে শ্রীনিবাস রামানুজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 26শে এপ্রিল 1961 মহারাষ্ট্রের বোম্বেতে 65 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের জম্মু কাশ্মীরের শেষ মহারাজা রাজা হরি সিং। সকলকেই আমার আনত প্রণাম।